গত বৃহস্পতিবার রাত 9টা থেকে সারা বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। এখন পর্যন্ত প্রায় 90 ঘন্টা পার হয়ে গেছে বাংলাদেশ ইন্টারনেট থেকে সারা বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন। প্রায় 1.5 কোটি প্রবাসী যারা আছে তারা তাদের পরিবার পরিজনের সাথে কথা বলতে পারতেছে না। এই নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, কারণ তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নিতে পারতেছে না, খবর জানতে পারতেছে না। তবে প্রবাসীরা, বেশিরভাগ প্রবাসী অভিযোগ করতেছে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলা যেন বহির্বিশ্ব না দেখে বা না জানে, এই জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তবে সোমবার জোনায়েদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ গত কয়েকদিন যে সন্ত্রাসী নৈরাজ্য হামলা হয়েছিল, এই জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে এই ইন্টারনেট সংযোগ অচিরে চালু করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তিনি বলেন ইন্টারনেট 4Gর যেই লাইনগুলো আছে এগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং এই লাইনগুলো সচল করতে তাদের সময় লাগবে। তো সেই ক্ষেত্রে প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারতেছেন না। অনেক প্রবাসীর আত্মীয় স্বজন হাসপাতালে আছেন, খোঁজখবর নিতে পারতেছেন না বা খোঁজখবর জানতে পারতেছেন না। তাছাড়া মিডল ইস্টে যারা আছেন তারা বেশিরভাগই ইমো নির্ভরশীল, ইমোতে কথা হয়। বেশিরভাগ প্রবাসী ইমো নির্ভরশীল, কিন্তু তারা কথা বলতে পারতেছেন না ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নর কারণে বাংলাদেশে। তো কিছু কিছু ইউরোপ, আমেরিকার যারা আছে, ব্রিটেনে যারা থাকেন, তারা অন্যান্য অ্যাপস দিয়ে বাংলাদেশে কথা বলার চেষ্টা করতেছেন, কিন্তু তারপর কথা বলতে পারতেছেন না। একটু কথা বললে ইন্টারনেটে সমস্যা করে। তো সর্বদিকে সব মিলিয়ে বলা চলে কবে নাগাদ ইন্টারনেট পাওয়া যাবে এটার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যদিও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন আজকে রাত্রে কিছুটা স্বাভাবিক হবে, তবে সেটা কতটুকু সত্যতা সেটা সময় বলে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।